ভাইরা আমার, তিনি কেমন রব? তিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা, একাই তেনার গ্যারেজ চলছে। যদি এখানে একটা গ্যারেজের ইঞ্জিনিয়ার বসানো হয়, একটা ইঞ্জিনিয়ারকে চেয়ার দেয়া হয়েছে, 20টা মিস্ত্রি 20খানা গাড়ি খুলে দিয়েছে হুন্ডা কোম্পানির। সমস্ত মিস্ত্রিকে বলছে সব গাড়িগুলোকে রেডি কর। একে বলছে তোর কি হয়েছে? বলছে কার্বোরেটর নষ্ট হয়ে গেছে, এলিমেন্ট নাই, লাইলন নাই, পিস্টন নাই, নজেলটা খারাপ হয়ে গেছে। আর কি খারাপ হয়েছে? ওই রিং খারাপ হয়েছে। 20টা মিস্ত্রি কাজ করছে, একে হুকুম করলো তুই এইটা কর, তুই এইটা কর, তুই এইটা কর, তুই এইটা কর, তুই নজেলটা লাগা, তুই নজেলটা চেঞ্জ করে দে, লাইলনটা চেঞ্জ কর, পিস্টনটা রেখে দে, তুই পিস্টন চেঞ্জ কর, লাইলন রেখে দে। এতগুলি মাত্র 20টা গাড়ি কাজ করছে। এক কাপ চা খেতে খেতে ইঞ্জিনিয়ার ভুলে গেছে কোনটার কি কাজ। জিজ্ঞেস করবে তোকে কি বলেছিলাম। কিন্তু আমার রব কেমন? 2টা জিনিসে বুঝেলেন। সারা পৃথিবীর যত মহিলার পেটে বাচ্চা আছে, আল্লাহর গ্যারেজ চলছে। কারো আঙ্গুল ফিট হচ্ছে, কারো চামড়া ফিট হচ্ছে, কারো মাংস ফিট হচ্ছে, কারো হাড্ডি ফিট হচ্ছে, কারো চোখ ফিট হচ্ছে, কারো আবার আজকে প্রথম কেবল বাচ্চা ধরেছে, ডেলিভারির ডেট কারো হয়ে গেছে, ঠিক টাইমে ডেলিভারি দিছে। এবং গোটা বডিটা এত সুন্দর করে বানাচ্ছে। এটা মহিলার বডি, এটা পুরুষের বডি। এর হাতগুলো মজবুত হবে, মহিলার হাতগুলো পাতলা হবে, মহিলার পাটা ছোট হবে, পুরুষের পাটা বড় হবে। আল্লাহর একটা গ্যারেজ একাই চালিয়ে যাচ্ছেন তিনি। কোটি কোটি মহিলার পেটে বাচ্চা আল্লাহ একাই চালাচ্ছেন, দ্বিতীয় কাউকে জিজ্ঞেস করে না। শুধু এমনি মানুষের পেটে নয়, এরকম বাঁদরের পেটে, এরকম গাধার পেটে, এরকম ঘোড়ার পেটে, গরুর পেটে, পৃথিবীর যতগুলো ফিমেল আছে এমনি করে শুনেলেন। এদিকে গাধার পেটে কোনোদিন গাধার পেটে গরুর বাচ্চা হবে না, গরুর পেটে কোনোদিন কুত্তার বাচ্চা হবে না। আল্লাহ কিভাবে সব রিজার্ভমেন্ট করে রেখেছে। ওই রকম ডিমের ভেতরে এটা কাকের ডিম, এটা কোয়েলের ডিম, এটা টিয়ার ডিম, এটা ময়নার ডিম। কেয়ার নোটটা লাল হতে হবে, দোয়েলের মোটটা কালো হতে হবে। টিয়ার সঙ্গে দোয়েলের কোনোদিন ঠোঁট গরমিল হবে না। আল্লাহর গ্যারেজকে তিনি একাই চালাচ্ছেন সারা পৃথিবী। এমনি করে মানুষের পেটে, জানোয়ারের পেটে। শুধু তাই নয়, পাখি, হাঁস, মুরগি থেকে নিয়ে নদীর মাছের ডিমের পেটে, এটা মাগুর মাছের ডিম, এটা শোল মাছ হবে না, এখানে মাগুর মাছ হবে। সেটা বানাচ্ছেন কে? আল্লাহ। তেমনি আমার আল্লাহ সারা পৃথিবীতে কয়েকশো কোটি লোক আছে, কয়েকশো কোটি যুবক আর যুবতী তৈরি হয়েছে। নারীদের দেহে কোনোদিন পুরুষের যৌবন দেবে না, পুরুষের দেহে কোনোদিন নারীর যৌবন দেবে না। আল্লাহর গ্যারেজে এমন ক্যাপাসিটি, এমন ডেলিভারি, কোনোদিন পুরুষ নারীর যৌবন পাবে না, নারী কোনোদিন পুরুষের যৌবন পাবে না। এই মেল ফিমেল নেগেটিভ পজিটিভ রয়েছে। পুরুষের যৌবন হলো উত্তাল, পুরুষের যৌবন হলো উত্তাল, পুরুষের যৌবন হলো উত্তাল। নারীর যৌবন হলো চাপা, নারীর যৌবন হলো চাপা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 রকম যৌবন বানিয়েছেন। দিয়া নবীজি বলছেন শাবাবাকা কাবলা হারামিকা। হে আমার উম্মত, এই উত্তাল যৌবন কোন কাজে লাগাবে? হে আমার উম্মতা, মহিলা তোমরা চাপা যৌবনকে কোন কাজে লাগাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক জনার যৌবনকে কি কি কাজে লাগাবে মেজারমেন্ট করে দিয়েছে। খুব ইশারায় 2টো কথা বলবো, ডিপে যাব না। যারা শিক্ষিতা মা বোন তারাও বুঝবে, পুরুষেরাও বুঝবে। পেট্রোল, এর কাছে আগুন আনলে ধরতে বলতে হয় না। পেট্রোল জানে ওটা আমার খাবার। আর কয়লার কাছে যদি আগুন আনা হয় তো পাখা করতে হয়, ধর 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 ধর, এটা তোর খাবার। কিন্তু পেট্রোলে যত তাড়াতাড়ি আগুন ধরে তত তাড়াতাড়ি আগুন ছাড়ে। আর কয়লাতে যদি একবার আগুন ধরে দীর্ঘ সময় আগুন তাপ থাকে। তো মহিলাদের যৌবন হলো কয়লার মতো চাপা, পুরুষের যৌবন হলো পেট্রোলের মতো উগ্র। পুরুষকে তৈরি হতে বলতে হয় না, এই সৈন্য প্রয়োজন যখন এর হয়
দৃশ্য চোখে আসলেই তৈরি হয়ে যায়, এটা পুরুষের যৌবন। এবার এই যৌবনটা কি জন্য আল্লাহ দিয়েছেন? যৌন চরিতার্থ করতে, স্ত্রীর সঙ্গে। মেয়েদেরকে দিয়েছে যৌন চরিতার্থে মেতে থাকতে স্বামীর সঙ্গে, না অন্য কাজ আছে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মা বোনেরা, মা আমার, বোন আমার, 10টা মিনিট আমাকে ছেড়ে দেন। আগে উত্তাল যৌবনটা কোন কাজে লাগাবে আমি কোরআন থেকে এদেরকে বলে দিই। যুবকের দল কান করে শুনেন, বিশ্ব নবী বলছেন, হে আল্লাহ বলছেন, হে যুবকের দল, তোমাদের পৃথিবীতে 2খানা ডিউটি দিয়েছি, করা ডিউটি। এটা যৌবন কাল ছাড়া এই ডিউটি করা কারো সম্ভব হবে না। আর এই যৌবন কালে যদি এই ডিউটি না করো, বার্ধক্যে তোমার দ্বারা করা সম্ভব হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف السائحون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله والحافظون لحدود الله وبشر মুমিনিন। হে যুবকের দল, শুধু এখানে পুরুষদের কথা বলা হয়েছে, একটা মহিলা কেন্দ্রিক আয়াতে শব্দগুলো আসেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যুবকের দল, তোমাকে মোষ দিয়েছি কেন? পুরুষের অলংকার কি? নারীদের অলংকার হলো কানে, নারীদের অলংকার হলো নাকে, গলার হার, আর পুরুষের অলংকার হলো মোচ আর দাড়ি। পুরুষের মোচ দাড়ি থাকলে পুরুষকে পুরুষ মনে হবে, মা বাঘের জাত মনে হবে। আর মোচ দাড়ি যদি বেল করে কেটে দেয়, ওকে হিজড়ে গ্রুপেও নেবে না, পুরুষেও নেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে পুরুষ বানালেন আর ডিউটি দিলেন, তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও, আমার ইবাদত করনেওয়ালা হয়ে যাও, আর গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হয়ে যাও। তোমরা আমার গোলাম অনুগত্য স্বীকার করো। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, আমার প্রশংসা করো। সাইহন, ফিরে এসো। আল আমিরুনা বিল মারুফি, তুমি নিজে আগে বলিষ্ঠ হও, তওবা করো, আমার প্রশংসা করো, আমার গোলামি করো, এবং তোমরা গুনাহ থেকে ফিরে এসো। ফিরে এসে তুমি একটা বলিষ্ঠ জিনিস তৈরি হও। তারপরে তোমার কাঁধে আমি জোয়াল দিছি, তোমার ওপরে আমি লোড দিছি। হে পুরুষের দল, এটা মেয়েদের ডিউটি নয়। আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি, সত্য কাজের অসৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। বুকে পাটানে বেরিয়ে যাও। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, তোমাদেরকে আমার দিনের সৈন্য বানানো হয়েছে। কোরআনের বেজ্জতি হবে, তোমরা মেনে নিতে পারবে না। তোমাদের রক্ত আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে যুবকেরা, লাও তুমি তলোয়ার নাও, বের হয়ে যাও, জিহাদের ময়দানে তুমি আগমন করে নাও। কারণ তোমাকে কোরআনের হিফাজত করতে হবে, মসজিদের হিফাজত করতে হবে, জাতির হিফাজত তোমার গায়ে আছে। কারণ জিহাদ 4 জনের জন্য মাপ আছে, তারা করলে করতে পারে, তাদের জন্য ফরজ নয়। শিশুর জন্য জিহাদ মাপ আছে, মহিলাদের জন্য জিহাদ মাপ আছে, এরা জিহাদে যেতে পারে, কিন্তু মাপ আছে, ফরজ নয়। বৃদ্ধ যারা হয়ে গেছে, ছুটে পারে না, লাঠি ধরে হাঁটে, তাদের জন্য জিহাদ মাপ আছে। আর যারা বিছানায় রোগা হয়ে গেছে, তাদের মাপ আছে। হে যুবক, তোমার যৌবন কালটা ওই কাজে লাগাও। যৌবন দিয়েছি কেন? উগ্র মূর্তি তোমাকে হতে হবে। ঠান্ডা মূর্তি হলে জিহাদের মতো কাজ করতে পারবে না। এটা মজার কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, কোনো কারণে কারোর সাথে এখানে কোন একটা ছেলের সাথে আমার কথা কাটাকাটি চলছে, কোনো কারণে, এটা উদাহরণ দিচ্ছি। ছেলেটাও দুটো বাজে কথা আমাকে বলেছে, তখন আমি রেগে গিয়ে বলছি, থাবড়ে তোর দাঁত ফেলে দিব, কি ভেবেছিস তুই? ও ছিলেছে। এখন সভাতে যারা আছে মাদ্রাসাওয়ালা আমাকে মেহমান মনে করে, আমাকে ধরে বলছে আপনি চুপ করেন, ওটা দেখছি। কিছু লোক এসে বলবে,
মৌলবি মানুষ তাও রাখছে গো। মৌলবি দিকে রাখতে হয়, বলবে কি বলবে না? আরে হ্যাঁ না বলে না? মসজিদে যদি চিল্লাচিল্লি হয় তো ইমাম সাহেবকে ধরে নিয়ে বলবে, আরে মৌলবি মানুষ আপনি রাখছেন কেন গো? কোন মৌলবি বলেছে জালসাতে যে আমার বড় বেটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, তো দোয়া করেন। তো সবার কাছে দোয়া চেয়েছে। এক বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়। ও ভেবেছে যে মৌলবিদের ইঞ্জিন নাই আর ওদের ইঞ্জিন চালানোরও দরকার নেই, ছেলে হয় কি মৌলবিদের? এত বড় পাঞ্জাবিটা খুলে কখনো? স্বয়ং রসুলের সন্তান ছিল আর মৌলবিদের ছেলে হঠাৎ হয়ে গেল। দেখেন, উজু ছাড়া নামাজ হয় না, উজু ছাড়া নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিতহুর। উজু ছাড়া নামাজ হয় না। আর পৃথিবীতে একটা ইবাদত আছে, রাগ ছাড়া ওই ইবাদতটা হবে না, ওর নাম হলো জিহাদ। যদি রাগ না থাকে তাহলে জিহাদ করবে কি করে? রসুলও জিহাদ করেছেন, সাহাবারা জালা মাজমাইনেরা জিহাদ করেছেন, তাহলে আমাকেও জিহাদ করতে হবে। কালকে যদি জিহাদ লেগে যায়, এই লোকগুলো নিয়ে আমি ইমামতি করব জিহাদের। যেমন ফজরের নামাজটা আমি পড়াবো, জুমাটা আমি পড়াবো, আপনাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাব, তাহলে আমার রাগটা কেমন হতে হবে? চল তো দেখি ইমানদারকে কি করা যায়, কি করা যায়। ইসলামের বিরুদ্ধে করেছে, তার মানে একটা ইমানদারের ভিতরে রাগ থাকতে হবে। হযরত উমরের রাগ ছিল, রাগের চারটা ভাগ বলছি না, এখন ভাগগুলা বলতে গেলে সময় লাগবে। তিনখানা রাগ হারাম, একটা রাগ হলো হালাল, একটা রাগ হালাল। তাড়াতাড়ি রাখবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে। যে পুরুষের রাগ নাই, যে পুরুষের রাগ নাই, সে পুরুষ হলো সব থেকে কম দামি পুরুষ, হিজড়ে গ্রুপে চলে গেছে। যে পুরুষ রাগে না তার বউ তার কাছে শান্তি পায় না। যে পুরুষ রাগে যেমন থাপ্পড় মারে তেমনি তাকে পাঁপড়ও খাইয়ে দেয়, ওই পুরুষের কাছে বিবি শান্তির জীবন কাটায়। তার মানে যে পুরুষ মারতে জানে সে প্রেম দিতে জানে, না হলে যে মারতে জানে না তার কাছে প্রেম ওরও নাই, আলো নাই। অতএব বন্ধুরে, পুরুষের অলংকার হলো রাগ। আপনার মেয়েকে যদি আপনার জামাই দুটা চর মারে, শুকরিয়া করবেন, ভালোবাসে বলি চরটা মেরেছে, আবার নিশ্চয়ই ও দামি খাবার খাওয়াবে, এর জন্য রাগ করবেন না। পুরুষের অলংকার হলো রাগ। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পুরুষের দল, তোদেরকে আমি জিহাদের ডিউটি দিলাম। একটা গেল। 2 নম্বর ডিউটিটা কি? যৌবনকালে বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাপ, আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। তোর ওই বাইরে বাইরে ভিক্ষা কর, যে করে দাঁড়িয়ে আছে, যা ভিতরে যাসি না। পাগলাকে বক্তা লাই কেন? পানি খাই, দাঁড়া, কই পানি খাবেন নাকি? যে করে দাঁড়িয়ে আছে, আমার মাথা কাজ করছে না। ওরা মানুষ না ছাগল? মানুষ না ছাগল? এখন তো আমাকে রাগ লাগছে। তো কে বসতে বলবে? কেন বলবো? আমার বলাটা কি কম হয়ে যাচ্ছে নাকি? তাহলে যথেষ্ট। তো বললাম কি, পুরুষের দ্বিতীয় ডিউটি হচ্ছে ইনকাম করা। ইনকাম করা ফরজ না সুন্নত? জোরে বলেন, ফরজ না সুন্নত? ইনকাম করা ফরজ। কতটা ফরজ? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্তের নামাজ ফরজ, যেমন হালাল উপার্জন করা ফরজ। একটা আয়াত 2টি হুকুম, একটি আয়াতে 2টি হুকুম করা হয়েছে, মানে 2টি বারাবার ফরজ। ফাইদা কুজিয়াতি সলা, যখন তোমার নামাজ হয়ে যাবে, তুফান তাসিরু ফিল আরদি, জমিনে বেরিয়ে যাও রুজি ইনকামের জন্যে। তার মানে ইনকাম করা অত ফরজ। এবার চলে আসেন, নামাজে দাঁড়িয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
الرجيم غير المغضوب عليهم ولا الضالين آمين নামাজে একবার আলহামদ পড়া আর নামাজের বাইরে লাখো বার পড়া কোনোদিন বারবার হতে পারে না। নামাজের ভেতরে যে আলহামদটা পড়েছেন ওর নেকির স্তর মাপার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। তেমনি নামাজের ভিতরে আপনি আলহামদ পড়েছেন, কুলহ পড়েছেন, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, যত তাহিয়াত লেগে থেকে দরুদ পর্যন্ত যতগুলো জিকির আজকাল আপনি করেছেন যে পরিমাণ নেকি পাবেন। যদি আপনি 5টা বাদামের প্যাকেট নিয়ে গিয়ে শামসিদে দাঁড়িয়ে স্টেশনে বলেন বাদাম 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 বাদাম, অতটাই নেকি পাবেন। নামাজের ভিতরে আলহামদ পড়া যে নেকি আছে, হালাল উপার্জন করতে গিয়ে যতক্ষণ আপনার জবান চলবে, খরিদ্দারের সঙ্গে কথা বলবেন, টাকা লেনদেন করবেন, মাল দেখাবেন, তো অতটাই নেকি পাবেন বন্ধুরা আমার। তার কারণ হলো নামাজ যেমন ফরজ, হালাল উপার্জন করা ওই রকম ফরজ।